আলিপুরদুয়ারের ফালাকাটা সেখানে খাঁচাবন্দি করা হলো চিতাবাঘকে। ছাগলের টোপ দিয়েই খাঁচাবন্দি করা হয় সেই চিতাবাঘকে। আলিপুরদুয়ারের ফালাকাটাতে কদিন ধরে চিতাবাঘের আতঙ্ক। জলদাপাড়া বন দফতরের তরফে পাতা হয় খাঁচা, আর সেই পাতা খাঁচাতে ধরা পড়েছে চিতাবাঘ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার। রাজকুমার, কতদিন ধরে এলাকায় চলে এসেছিল সেই চিতাবাঘটি? দেখো অনিন্দিতা, প্রায় 7 দিন থেকে কিন্তু এলাকায় তাণ্ডব চালাচ্ছিল এই চিতাবাঘটি। এলাকার বেশ কিছু বাছুর, শূকর, বেড়াল এই সমস্ত পর মুরগি, হাঁস খাবার করছিল চিতাবাঘটি। কিন্তু অবশেষে গতকাল রাতেই কিন্তু খাঁচা পাতে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ, এবং সকালবেলা সেই খাঁচাতেই কিন্তু ছাগলের টোপ গিলতে এসে কার্যত বন্দী হয়ে যায় চিতাবাঘ। ফলে একদিনে এই যে চিতাবাঘ ধরে কার্যত নজির তৈরি করলো এবং সাফল্য পেল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। এখন এই চিতাবাঘটিকে খাঁচা সহ উদ্ধার করা হয়েছে। একে দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে নিয়ে প্রাথমিক পরীক্ষার পর আবার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে বন দপ্তর। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ রাজকুমার। ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে জালিয়াতি, গ্রাহকদের সঙ্গে লক্ষ টাকা হাওয়া। চাঞ্চল্যকর অভিযোগ বাগদায়। উত্তর 24 পরগনার বাগদার নতুন বাজার এলাকা। এখানে রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আশারু ব্রাঞ্চের গ্রাহক সেবা কেন্দ্র। প্রায় 5000 গ্রাহক। অভিযোগ, তাদের অনেকের টাকা নিয়ে চম্পট দিয়েছেন গ্রাহক সেবা কেন্দ্রের মালিক এবং তার স্বামী। পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, গ্রাহক সেবা কেন্দ্র। উপভোক্তাদের টাকা ব্যাংকে জমা দেওয়া এবং ব্যাংক থেকে টাকা তোলার কাজ করা হয় এই সেবা কেন্দ্রের মাধ্যমে। বাগদা নতুন বাজারের গ্রাহক সেবা কেন্দ্রের মালিক অর্পিতা অধিকারী মণ্ডল। অভিযোগ, অর্পিতা এবং তার স্বামী অমিত মণ্ডল কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছেন। সই স্বাক্ষর করে তুলে নিয়েছে, তুলে দিয়েছে 10,000 20,000 করে তুলে তোমাদের একদিনই সোমবার দিন টাকাটা দিয়ে দেবো। ব্যাংক বন্ধ, তারপর শুনি সব চলে গিয়েছে, তাদের ঘর বাড়ি তালা মারা। আমাদের 60,000 টাকা তোলা টাকা, সে টাকা সব মাইর হয়ে গেল। বাগদা নতুন বাজারে গ্রাহক সেবা কেন্দ্র, এখান থেকেই লক্ষ লক্ষ টাকার জালিয়াতি। উপভোক্তাদের অভিযোগ, অনেককেই ফিক্সড ডিপোজিটের টাকা জমা দেওয়ার স্লিপ দেওয়া হয়েছে, কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এফডির টাকাই জমা পড়েনি। কারো আবার অ্যাকাউন্ট থেকে আবাসের টাকা হাওয়া। গ্রাহকরা সোমবার গিয়ে দেখেন সেবা কেন্দ্র বন্ধ, পরের দিন মঙ্গলবারও বন্ধ। এরপরে তারা খোঁজ খবর নিয়ে জানতে পারেন গ্রাহক সেবা কেন্দ্রের মালিকের বাড়িতেও তালা। মালিক ও তার স্বামী চম্পট দিয়েছেন। আমার ঘরের টাকা 60,000 টাকা মানে তোলা হয়েছে, আমার ঘরের টাকা দেয়নি। হ্যাঁ, আবাস যোজনার টাকা। এখন জানতে পারছি সে এখানে নেই, পালাতো। হ্যাঁ, পালিয়ে গিয়েছে। বাগদার বাসিন্দা সরস্বতী বেড়া নতুন বাজার এলাকায় সাফাইয়ের কাজ করেন। অনেক কষ্ট করে টাকা জমিয়েছিলেন, সব গেছে। আমার বললো যে কাকিমা টাকাটা রেখে যান, আমাদের তো বিশ্বাস করেন, টাকাটা রেখে যান, তুমি সোমবারের দিন 4টের সময় আসবো, আমি তোমার বইয়ে টাকা তুলে দেবো। এসে দেখি নেই, বন্ধ। 28,000 টাকার ব্যাংকের বইতে আছে 22,000। আমি এখানে প্রায় 1.5 বছর ধরে কাজ করছি। আমার তো প্রথমে বিশ্বাসই হয়নি যে ওরা এরকম করতে পারে। ম্যাক্সিমাম প্রায় ঘরের টাকা প্রায় কোটি বা কোটির কাছাকাছি বা কোটির উপরে। উত্তর 24 পরগনা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। জগদ্দলের মামুদপুরে হ্যাচারির ছাড়া জলে সারা বছর রাস্তায় জল, ভোগান্তি চরমে। হ্যাচারির ছাড়া জলে এমন দুর্গন্ধ যে টেকা মুশকিল। স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েত প্রধানকে এসব জানিয়ে কোনো লাভ হয়নি, যদিও মানতে নারাজ প্রধানের স্বামী। রাস্তায় জল, বাড়ির উঠোনেও জল, এইভাবে জল নিয়ে আসছেন দীর্ঘদিন। একটা পাড়ায় জলে জল, দুর্গন্ধ। এটা বৃষ্টির জল নয়, স্থানীয় হ্যাচারি থেকে ছাড়া পচা জলে এই হাল। উত্তর 24 পরগনার জগদ্দল, এখানকার মামুদপুরের সুভাষপল্লী। এখানে একাধিক হ্যাচারি রয়েছে, মাছ চাষ হয়। অভিযোগ, হ্যাচারি থেকে ছাড়া পচা জল প্রায় সারা বছরই রাস্তায় জমে থাকে। যতদিন মানে হ্যাচারি চলছে ততদিন আমাদের এই সমস্যা। বছরের পর বছর আমরা তো বেরোতেও পারি না। এমনকি আমাদের যদি রাত্রেবেলা কেউ অসুস্থ, আমরা হসপিটালে নিয়ে যাব সেও চিন্তা, যে আমাদের একটা গাড়ি ঢুকাতে পারি না, কোলে করে নিয়ে যাবে না সে পড়ে ধরে মরবে। রাস্তায় জমে জল, হাঁটায় মুশকিল, পড়ে গিয়ে একজনের হাতও ভেঙেছে।
আমি দোকান থেকে বাড়ি যাচ্ছিলাম, রাস্তাতে পা স্লিপ করে পড়ে হাতটা ভেঙে গেল। হ্যাঁ জলে হ্যাঁ জল জমে রয়েছে হাঁটু পর্যন্ত, শীতকালেও হাঁটু জল থাকে, এই সব হ্যাচারির জল। প্রতিটা বছরে এবং 40 দিন বলে না, শুকনো সময় জল জন্মে, কারণ হ্যাচারির জল সারা বছর আমরা এই জলে ভুগি। কারণ এই জল নিয়ে আমরা গত বছর প্রধান এমএলএ সবাইকে বলা হয়েছিল, সবাই এসেছিল, পঞ্চায়েত থেকে আমাদের পঞ্চায়েতে অ্যাপ্লিকেশন করা হয়েছে, পঞ্চায়েত কোনো ব্যবস্থা নেয়নি। মামুদপুরের পঞ্চায়েত প্রধান অসুস্থ, পঞ্চায়েতের কাজ দেখাশোনা করেন তার স্বামী। আমরা চেষ্টা করছি পঞ্চায়েত ওখান থেকে কিভাবে সমস্যাটা মেটানো যায়, সবাই মিলে আমরা আছি, দেখছি বিষয়টা। সমস্যাগুলো একবারে সব সমাধান করতে হবে এবং পঞ্চায়েতের যেটা সমস্যা সমাধানের পথ একবারে তো হয় না, ধীরে ধীরে হয়। উত্তর 24 পরগনা থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা।